একদম চূড়ায় আছি। বন্ধুরা, শ্রীলঙ্কা সিরিজের এই পর্বে আমি চলে এসেছি দ্য মোস্ট বিউটিফুল হিল স্টেশন এল্লাতে, যা বাদুল্লা ডিস্ট্রিক্টে পড়েছে। এল্লা সিংহলি শব্দ, যার অর্থ হলো ঝর্ণা, এবং এই জায়গাটি ঝর্ণা, হাইকিং ট্রেল, 9 আর্চ ব্রিজ আর বিশাল পাহাড়ের জন্য বিখ্যাত। গাইস, আমরা এলাই হোটেলে চেক ইন করতে করতে প্রায় 5টায় বেজে গেছে, আর এখন হয়েছে আমরা একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে বার হয়েছি এলার নাইট লাইফ দেখার জন্য। আর বের হয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে, মনে হচ্ছে না যে আমরা শ্রীলঙ্কায় আছি, তাই না? মনে হচ্ছে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে চলে আসছি আমরা। সেন্টার থেকে খুব কাছে হোটেল নিয়েছি, তো রাত হয়ে গেছে দেখে আমাদের হোমস্টেটা আমরা দেখাই নাই আপনাদেরকে, সেটা কালকে সকালে দেখাবো। এল্লা ছোট্ট একটি শহর, রেলওয়ে স্টেশন থেকে হেঁটে মাত্র কয়েক মিনিটেই সেন্টারে পৌঁছে যাওয়া যায়। দিনে এল্লা যতটা শান্ত, রাতে কিন্তু একদম অন্যরকম। রাত 7টার পর পরিবেশ হয়ে ওঠে আরও জমজমাট। লাইভ মিউজিক, বার, ক্যাফে আর রঙিন আলোয় ভরে ওঠে পুরো শহর। রাস্তায় হাঁটলে মনে হবে যেন একটা মিউজিক ফেস্টিভ্যাল চলছে। তাই যারা ট্রাভেল আর নাইট লাইফ ভালোবাসেন তাদের জন্য এল্লা হতে পারে পারফেক্ট জায়গা। এই পাশে দেখেন, আমরা এই যে এই দোকান থেকে খেয়ে বের হলাম মাত্র। এখন আমরা হেঁটে হেঁটে আর একটু ঘুরবো। আবারও বলবো যে এলাকায় আসলে অবশ্যই রাতে বের হবেন এবং এই জমজমাট দৃশ্যটা একবার হলেও দেখবেন, কারণ এটা কিন্তু মনেই হচ্ছে না যে শ্রীলঙ্কার কোন একটা শহর, মনে হচ্ছে যে এটা একদম ইউরোপ। তো বৃষ্টিও হচ্ছে, টিপটিপ বৃষ্টি পড়তেছে। আমরা এখন চলে যাব আমাদের হোটেলটার সামনে, আমাদেরকে একটু হেঁটে যেতে হবে। শুভ সকাল বন্ধুরা। তো আমি আগের দিন রাতে আপনাদেরকে এলার যে নাইট লাইফ সেটা দেখাইছি, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেলটা। আমরা যে হোটেলে এলাই এসে উঠেছি সেটা তো একদম রাস্তার পাশেই কিন্তু আমাদের হোটেল। এই পাশটা হচ্ছে সেন্টারের রাস্তা, আর জাস্ট এদিকেই হচ্ছে আমাদের হোটেলটা। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলও ঠিক বলবো না, হোমস্টে আর কি। এই হোমস্টের নাম জেসমিন ইন গার্ডেন। আপনারা নেটে সার্চ দিলেও তা পেয়ে যাবেন এবং ইনস্ট্যান্ট এসেও রুম নিতে পারবেন। আমি ঠিকানাটা দিয়ে দিলাম, চলেন এবার রুমটা দেখে আসি। ভেতরটা অনেক সুন্দর। এখানে ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন। আপনারা যদি ব্রেকফাস্ট ইনক্লুড করতে চান সেটাও পারবেন, কারণ ওনারা ব্রেকফাস্ট সার্ভ করেন। আর এই যে টিভি, এখানে সোফা, সুন্দর সময় কাটানোর মতো পরিবেশ। আর আমাদের রুম হচ্ছে এই দিকে, এই পাশে বাড়ির মালিক থাকেন। এই যে আমাদের রুম। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম, আর এই রুমের ভাড়া পড়েছে 2 রাতের জন্য 9,000 শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি টাকায় আসে 3,660 টাকা। তো রুমের কাহিনী শেষ, এবার চলেন আমরা বাইরের দৃশ্যগুলো উপভোগ করি। এলাই আমাদের দ্বিতীয় দিন আজকে, আর মেইনলি আজকেই আসলে এলা শহরটা ঘুরবো আমরা। এখন খাবো, তারপরে এখান থেকে চলে যাব হচ্ছে রাভানা ফলসে, আপনাদেরকে সাথে নিয়ে যাব। কোকোনাট সাম্বার দিয়ে ওদের রুটি, খুবই মজা। এবার রাভানা ফলস। তো গাইস, আমরা এই যে বাসে করে এখন রাভানা ফলসে যাচ্ছি। ওকে, তো আমরা যে জায়গায় যাই ওই জায়গায় আমরা লোকাল বাসে চড়তে পছন্দ করি। হ্যাঁ, রাভানা ফলসের সামনে আমাদেরকে নামাই দিবে। তো এটার জন্য প্রতিজন আমাদের 56 লঙ্কান রুপি করে পড়েছে। তাহলে 2 জনের জন্য আমরা 112 টাকা করে দিচ্ছি। আমাদের টিকিটও দিয়েছে।
তো শ্রীলঙ্কার প্রত্যেকটা বাসেই কিন্তু এরকম গান চলতে থাকে, হ্যাঁ, গানের তালে তালে যাইতে মজাই লাগতেছে। আর সাথে এই আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি পথ, দারুণ। তো আমরা রাভানা ফলসের গেটে চলে আসছি, আমরা এখন বাস থেকে নামবো। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। এই যে বন্ধুরা ফলস দেখা যাচ্ছে, ওয়াও, একদম বাস্তব ঠিক জায়গায় এসে নামাই দিচ্ছে আমাদের। অসাধারণ তো, দেখেন পাহাড়টা, ও মাই গড, অনেক সুন্দর না আসলেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু রাভানা ফলসের আশেপাশে অনেকগুলো দোকান পেয়ে যাবেন খাবার দাবার বিক্রি করে যেখানে। তো আমরা শ্রীলঙ্কায় এসেছি, কিন্তু এখন পর্যন্ত আসলে আমরা নারিকেল খাই নাই। এখানকার ডাব নারিকেল খুব ফেমাস, এই কারণে একটা আমরা কিং কোকোনাট কিনেছি 250 রুপি দিয়ে, একদম পানি ভরা, আর কিন্তু ভিতরে অনেক নারিকেলের মাংস। না, দেখি একটু খেয়ে। তো এই সাইডটাই হচ্ছে ওয়াটারফল, আর এই সাইডে হচ্ছে এই যে একদম গরম গরম ভুট্টা। এই ফলটা কিনবো। ইটস কল্ড রামবুডা না? তো 3 পিস 100 রুপি করে বিক্রি করতেছে। ভুট্টাগুলো আমাদের দেশের ভুট্টার মতোই না? তো বাস চলে আসছে, আমরা এই বাসে করে এলা সিটি চলে যাব এখন। আবার আমরা বাসে উঠতেছি। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলে আসছি আমরা। এই শ্রীলঙ্কায় আসার পর থেকে খুব হাঁটা হচ্ছে আর লোকাল বাসে চড়া হচ্ছে। হাই, উনি হচ্ছে আমাদের হোটেলের মালিক, হোমস্টে। You go the side, you know, go left side, and door is open, go inside. Oh, Yeah, and the room at the left side, first door, open, you can go in. Okay, I come in. ওকে। And তো আমাদের হোমস্টের যিনি মালিক, তিনি হচ্ছে বাজারে যাচ্ছেন, আর রাস্তায় ওনার সাথে আমাদের দেখা হয়ে গেল। যেহেতু অ্যাডামস পিক আমাদের হোটেল থেকে খুব বেশি দূর না, তাই আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে অ্যাডামস পিক যাব। কিন্তু উনি বলতেছেন উনি তালা মেরে চলে আসছেন বাড়ি, তো আমাদেরকে বললো আর কি কোন দিক দিয়ে ঢুকতে হবে। গাইস, অ্যাডামস পিকে যাওয়ার আগেই আমাদের সামনে হচ্ছে 9 আর্চ ব্রিজের রাস্তাটা পড়ছে, তাই আমরা ভাবলাম আগে 9 আর্চ ব্রিজটা দেখে যাই। আর
9 আর্চ ব্রিজে নাকি ট্রেন আসবে 1:30-তে, এখন বাজে হচ্ছে 12:21। তো আমরা ট্রেনটাও পেয়ে যাব লাকিলি, তাই চলে যাচ্ছি আগে 9 আর্চ ব্রিজ দেখতে। আর এটা কিন্তু একদম মেইন রোড থেকে একটু ট্রেকিং করতে হবে, অর্থাৎ এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা নিচ থেকে ওই ট্রেনটা দেখতে পারবেন। তো আমরা আগে নিচ থেকে দেখবো, তারপরে আমরা উপরে যাব যদি চান্স থাকে আর কি। তো যাই আমরা। তো এটা কিন্তু কিছুক্ষণ ট্রেকিং করতে হবে আপনাদের। একটু আগে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু রাস্তা এখনো শুকনো আছে। বেশি বৃষ্টি হইলে কিন্তু এই রাস্তা পিছলা হয়ে গেলে এদিক দিয়ে হাঁটা মুশকিল হয়ে যাবে। তো এরকম রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হবে। এখন বাজে 12:24। দেখি কতক্ষণে পৌঁছায় গিয়ে। ও মাই গড, আমার ক্যামেরায় না বাইজা পড়ছে। আর একজন দেখেন ওই যে পড়ে গেছে। ভাগ্য ভালো যে খাদে পড়ে নাই, কি একটা ভয়ানক কাণ্ড হইতো, নাইলে চিন্তা করা যায়। আমরা ট্রেন দিয়ে আসার পথে যেরকম বড় বড় গাছ দেখছিলাম, এই যে গাছগুলো হয়েছে এই গাছ। ট্রেনের আওয়াজ শুনতেছি, কোন দিক দিয়ে যাইতেছে জানি না। এই পাশটায় দেখেন, এটা কিন্তু পুরা খাদ। ওই যে দূর থেকে ব্রিজটা দেখা যাইতেছে, দেখেন এই যে পেছনে, ওইখানে যাব। এইটাই হচ্ছে 9 আর্চ ব্রিজ, যেটা দেখার জন্য এল্লাতে আসে হাজার হাজার পর্যটক। 9 আর্চ ব্রিজটি অবস্থিত শ্রীলঙ্কার এল্লা ও ডেমোডারা স্টেশনের মাঝখানে। জেনে অবাক হয়েছি যে এই বিশাল ব্রিজ বানাতে কিন্তু একটিও লোহা বা স্টিল ব্যবহার করা হয়নি। 1921 সালে ব্রিটিশ আমলে যখন এর নির্মাণ কাজ শুরু হয়, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। যুদ্ধের কারণে ব্রিটিশরা সব স্টিল যুদ্ধের কাজে পাঠিয়ে দেয়, ফলে লোহার অভাবে ব্রিজ নির্মাণ থেমে যায়। লোহা সংকট থাকা সত্ত্বেও এল্লার 9 আর্চ ব্রিজটি নির্মাণ গুরুত্বপূর্ণ ছিল অন্যান্য পাহাড়ি অঞ্চলের সঙ্গে কলম্বোকে কানেক্ট করার জন্য, যাতে করে এই অঞ্চল থেকে চা, কফি ও অন্যান্য জিনিসপত্র সহজে রাজধানীতে পৌঁছাতে পারে। ব্রিজটিতে রয়েছে 9টি পিলার, এই কারণেই এর নাম 9 আর্চ ব্রিজ। 91 মিটার লম্বা আর 24 মিটার উঁচু এই ব্রিজটি আজও ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয় এবং এটি এখন শ্রীলঙ্কার এক জনপ্রিয় পর্যটন স্থান। গাইস, আপনাদের কি অপূর্ব একটা দৃশ্য দেখাই দিলাম আমরা। একদম ঠিক টাইমে আমরা আসছি আর ট্রেন পেয়ে গেছি। কিন্তু দেখেন, অনেকেই কিন্তু এটার মধ্যে উঠবে এবং ছবি তুলবে, আমরাও যাব। ঠিক আছে, ওকে চলো ভিতরে যাই। অনেকক্ষণ কিন্তু ট্রেনটা দাঁড়াইছে, আমরা ছবি টবি তুলছি, এখনো ট্রেনটা যায় নাই। দর্শক, আমি ছাদে উঠে গেছি আর অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে সুন্দর লাগতেছে। ওনারা কিন্তু সিট বুকিং দিয়ে আসছে এই জায়গায়, তো অন্য একটা জায়গায় যাইতেছে। আমি নেমে যাব, কারণ যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে। এই ছেড়ে দিল ট্রেন। ওয়াও, ট্রেন যাওয়ার পরের দৃশ্য নীরব হয়ে গেল। তো বন্ধুরা, আমরা 9 আর্চ ব্রিজ দেখে এসে দুপুরের খাবার খেয়ে হোটেলে গিয়ে একদম রেডি হয়ে এখন আবার চলে আসছি লিটল অ্যাডামস পিক দেখার জন্য। এই রাস্তা ধরে আমাদেরকে হেঁটে যাইতে হবে, বেশি দূর না, অল্পখানি একটু হাঁটতে হবে। চলেন আমরা যাই, যে ওই পাশে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাবো। চলেন।
আর আমরা কিন্তু ওই জায়গায় গিয়ে আজকে সানসেট দেখবো, হ্যাঁ। আর সেম ওয়েতেই কিন্তু পুল ক্লাবও রয়েছে, অনেক সুন্দর, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। এই পাহাড়টা কিন্তু একদম সব জায়গা থেকে দেখা যায়। আমরা 5 মিনিটের মতো হেঁটে আসছি, আর এই যে যারা নিচ থেকে টুকটুক নেয় তাদের কিন্তু এখানে নামিয়ে দেওয়া হয়, দেখেন। তো বেশি না, কষ্ট করে একটু হাইটে আসলে টুকটুক ভাড়া বেঁচে যাবে। তো এইদিকে হচ্ছে রাভানা পুল ক্লাবটা, অনেক সুন্দর করে সাজায় রাখছে। এখানে কিন্তু সুইমিং পুলও আছে, হ্যাঁ, রাভানা পুল ক্লাব। তো পুল ক্লাবটার স্ট্রাকচারটা দেখেন, শুধুমাত্র ঢোকার জন্য হচ্ছে পার পার্সন 1000 রুপি করে দিতে হবে। আর তারপরে আপনি যদি কোনো কিছু অর্ডার করতে চান বা খেতে চান, অর্থাৎ কফি টি যদি নিতেও চান, তাহলে সেখান থেকে আপনার কিছু টাকা তারা হচ্ছে লেস, মানে ডিসকাউন্ট দিবে, আপনার ওই এন্ট্রি ফি থেকে তারা হচ্ছে কেটে নিবে। দেখেন, বিনা পয়সায় আপনাদেরকে আমি দেখাই দিলাম। ওকে, ভিতরে ঢোকা লাগলো না, চিল করতেছে। এই যে এইটা হচ্ছে ফেমাস এখানে, হ্যাঁ, রিল টিকটকে আমরা দেখে থাকি এটা। এই যে অনেক বড় একটা দোলনা, এই যে কাপল সুইং এর জন্য দেওয়া আছে 7500 রুপি, ফরেনারদের জন্য, লোকালদের জন্য 5000। এখানেও ফরেনারদের জন্য জিনিস দাম বেশি। তো এই যে সিঙ্গেল হচ্ছে 5000, লোকালদের জন্য 3500। তো এইটা আপনারা এইখান থেকে টিকিট কাইটা আপনারা কিন্তু চলে যাইতে পারবেন ওই জায়গায়। আবার ড্রেসও নিতে হয়, কারণ সুইং এর সময় ড্রেসটা না থাকলে ভালো লাগে না। ড্রেসের জন্য ফরেনদের 3500 রুপি দিয়ে কিনতে হবে। তার মানে ধরেন 7000 আর 3000, মোটামুটি 11000 টাকা এখানেই চলে যাবে, মানে 11000 লঙ্কান রুপি এখানেই চলে যাবে। তাই আমরা এটাও স্কিপ করলাম, আর আমরা অ্যাডামস পিকে যাই এবং সানসেটের জন্য অপেক্ষা করি। কিছু করার নাই, বাজেট ট্যুর দিতে আসছি আমরা, তাই না? এখন হচ্ছে আমাদের আসল জার্নি, পাহাড়ের উপরে উঠতে হবে আস্তে আস্তে খাড়া পথে। এটাও, ও দেখেন, সুন্দর একটা জায়গা। এই যে এখানে বসে বসে আপনি প্রকৃতি এনজয় করতে পারবেন, আর চা কফি ড্রিঙ্কস নিয়ে খাইতে পারবেন। এই যে অ্যাডামস পিকের চূড়া দেখতে পাচ্ছি আরো কাছ থেকে। এটা হচ্ছে জিপ লাইনের স্পট, হ্যাঁ, এখান থেকে জিপ লাইন করতে পারবেন আপনারা। মনে করেন আপনি বসলেন আর চা খাইলেন, জীবনে আর কি লাগে, শান্তি আর শান্তি, মানে চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কিছুটা কষ্ট লাগে, কিন্তু কষ্টের পরেও এরকম দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে। ওনারাও যাচ্ছেন।
কেমন? কত উঁচু! উফ। এই যে দেখো এই পাশটা মেঘালয়ের রিয়ার মাই মতো। গড, মেঘালয়ের থেকেও ডিপ। এই যে দেখেন, মানে কেন একটু কষ্ট করে আপনারা এখানে আসবেন না? হোয়াই? দেখছেন কেন আসবেন না? এটার কারণেই আসবেন এখানে। ওইটা হচ্ছে চূড়া, এই পাশে আরো বেশি উচ্চতা। তো এদিকে দেখেন ওই রাবানা ফলস দেখা যাচ্ছে এখান থেকে। ওই ওই যে, হ্যাঁ তাই তো, এই যে রাভানা ফলস, এই যে যেটা আমরা সকালবেলা ঘুরে আসছি। আচ্ছা, এলা রক। হ্যাঁ, এটা হচ্ছে এল্লা রক। দেখেন বন্ধুরা, এই যে এই কর্নার থেকে এল্লা রক দেখা যাচ্ছে, আর কতটা ডিপ আসলে দেখেন। মানে ওই পর্যন্ত যাইতে কিন্তু গা ছমছম করে। হ্যাঁ, মানে এই পাশে যাওয়া যায় না, মানে শরীর কাঁপতে থাকে। দেখেন কতটা ডিপ। তো আমরা এখন চলে যাব ওই সাইডে, কারণ ওইদিকে মানুষ কম, এদিকে অনেক মানুষ। ওই পাশে ভিউটা কেমন আসে চলেন দেখি। ওই পাশে ট্র্যাক করতে হলে আর একটু কষ্ট করতে হয়। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু কষ্ট করে ওই জায়গায় যাচ্ছি। এই দেখেন কি সুন্দর লাগতেছে। এই জায়গাটা অনেক কষ্টের, উঠতে গেলে আরো জান বাইরে যাবে। ও বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, বাবারে বাবা, এক দৌড়ে কত উপর থেকে আসছি দেখেন। দেখেন কোথা থেকে নামছি, এখান থেকে নামছি, নেমে এই চূড়ায় উঠতেছি। বন্ধুরা, উঠে গেছি চূড়ায়। অনেক কষ্ট করে হইলেও কমপ্লিট করলাম। আর এখন আপনাদেরকে আসল সৌন্দর্য দেখাচ্ছি। দেখেন এই যে একদম চূড়ায় আছি, আর এই দেখেন এই যে আসল দিকে, এই দেখেন কি বাতাস, সূর্য একদম এই দিক থেকে পড়তেছে, আর আকাশটা অসাধারণ অসাধারণ। ও, এখানে না আসলে কি যে মিস হইতো। এই যে আমরা এই জায়গাটায় বসে যাব এবং এখান থেকে আমরা সানসেট দেখব, একদম এখান থেকে। এই যে এখানে বসে বসে সানসেট দেখবো। কেমন কেমন লাগছে? অনেক ভালো, এত সুন্দর, না আসলে ভাবাই যায় না। না, মানে মেঘালয়ের লাইটলামে তো আমরা গাড়িতে করে গেছিলাম, আর সম্পূর্ণ পায়ে
পায়ে হেঁটে, পুরা আপনাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে পাহাড়ে উঠছি। আর পাহাড়টা আরো বেশি সুন্দর। আর সূর্যটাও মানে এতটা সাপোর্ট দিতেছে, আকাশে কিন্তু মেঘ, হ্যাঁ, তারপরেও মানে ঝিলিক কিন্তু কম না সূর্যের। এই পাশটায় দেখেন অন্ধকার হয়ে আসছে, এই দেখেন এই পাশটায় দেখেন, মাত্র কিন্তু ক্লিয়ার ছিল, এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে। এই যে। মেঘের ভেতর দিয়ে ডুবে যাচ্ছে সূর্য। Been some time since you fixed me. I'll never forget your time. Oh my God, কি অসাধারণ, মানে মাই গড, পুরো আগ্নেয়গিরির মতো না? দেখো ওই পাশে কি পাহাড় না মেঘ? এটা মেঘ, এই যে পাহাড়ের উপরে মেঘ, এই যে মেঘের লেয়ার, তার নিচে পাহাড়, তার মধ্যে সূর্যাস্ত যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু অ্যাডামস পিকে এসে একদম সূর্যাস্ত দেখিয়ে দিয়েছি আমরা। তো অনেক কষ্ট করে কিন্তু একদম নিচ থেকে এই বড় পাহাড়টা নিয়ে এই পর্যন্ত আসছি সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আশা করি দেখাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর আমরা এলা থেকে বিদায় নিব, কালকে আমরা চলে যাব পাহাড় থেকে সমুদ্রের দিকে, আমাদের যাত্রা মিরিসা। তো সেখানেও গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর বিচ দেখাবো আমরা। সেটার জন্য পরের ব্লগগুলো দেখতে হবে, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন। টাটা বাই বাই ফ্রম অ্যাডামস পিক থেকে।